নিরামিষ মাছ ভুনা, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, একদমই তাই। কারণ মাছ নিজে একটা আমিষ খাবার। তবে আজকে আমি মাছের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটাতে আমি কোনো প্রকার পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। আপনারা যারা এখনও পর্যন্ত পেঁয়াজ রসুন ছাড়া মাছের তরকারি খাননি, রেসিপিটা একদমই আপনাদের জন্য। কারণ এখনও পর্যন্ত অনেক বাঙালি আছেন যারা মাছ খুবই পছন্দ করেন কিন্তু পেঁয়াজ রসুন খান না। রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমাদের গ্রামের বাড়িতেও এটা করা হয়, কারণ অনেক বয়োজ্যেষ্ঠরা এখনও পেঁয়াজ রসুন খান না কিন্তু মাছটা পছন্দ করেন। তো মাছটা আমি বের করে রেখেছিলাম, এটা আমার ডিপ করা ছিল। এরপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রাখছি। এরপর কড়াইটা খুব ভালোভাবে গরম করে আমি সরিষার তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেলে করি কারণ আমার কাছে ভালো লাগে। আপনারা সয়াবিন তেল বা যে কোনো অয়েলই ব্যবহার করতে পারেন। মাছটাকে হালকা ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলে আমি একটু কালো জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিয়েছি এবং শিলপাটাতে আমি মশলাটা বেটে নিয়েছি। এইটা হচ্ছে মেইন মশলা, যেটাতে গ্রেভিটা হবে। এখানে আমি 1.5 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 ইঞ্চি মতো আদা আর 3টা শুকনো মরিচ নিয়েছি। কাঁচা মরিচেও রান্নাটা দুর্দান্ত হয়। এরপর তেলের পর মশলাটা দিয়ে, এই যে তেলটা ছেড়ে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ফুটন্ত গরম জল দিয়েছি। যতটুকু ঝোল দিলে আমার মনে হয় মাছটা রান্না হবে, আমি এখানে ফিক্সড মেজারমেন্টে আসলে দিইনি। এরপর মাছটাকে এপিট ওপিট করে উল্টে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি মাছটা 9 থেকে 10 মিনিট মতো রান্না করে নিব। ঝোলটা বেশ টেনে আসবে। আসার পরে একদম শেষ পর্যায়ে একটা বিশেষ মশলা দিব। এটাও আমার মায়ের থেকে শেখা। সাধারণত ভুনার রেসিপিতে বা পেঁয়াজ রসুন ছাড়া কোনো নিরামিষ অন্য রান্নাতেও এই মশলাটা মা দেয়। একটু জিরা নিয়েছি, 3টা মতো এলাচ, একটু দারচিনি, 2টা লবঙ্গ আর 4টা গোলমরিচ তেলে একটু ভেজে নিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। এরপর একদম চুলাটা বন্ধ করে লাস্ট পর্যায়ে এই মশলাটা তরকারিতে মেশাতে হবে। এইটা যে কোনো তরকারির স্বাদ 10 গুণ বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করার। তো হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা এই রান্নাটা খাননি, আমি বলবো যারা দেখছেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন এবং শেয়ারও করতে পারেন।